আমাদের এই পশ্চিমবঙ্গে, রাগ করবেন না, পশ্চিমবঙ্গে গুরুচাঁদ ঠাকুর না আসলে এই যে কয়টা আজকে পকেটে কলম ঝুলাইয়া নোমর পোলা হাঁটেন, এর একটার কপালেও জুটতো না। কি রাগ করছেন নাকি আমার কথায়? হ্যাঁ, নমো না, শুধু সাহাকুণ্ডুর ভাগ্যেও আগে এত লেখাপড়ি ছিল না। আগে পণ্ডিত হইতো ব্রাহ্মণের ছেলে, তাছাড়া পণ্ডিত হইতো না। কি কষ্ট পাচ্ছেন নাকি? আর পাইলেও আমার কিছু আসে যায় না। গাছেরতে পড়িয়ে গেল চনপা সাত, যার যেই জায়গা ব্যথা তার সেই জায়গা হাত। আমি সত্য কথা বলে যাব, কারণ আমি সনাতন ধর্মের লোক। সনাতন ধর্ম কোনো মিথ্যা কথা বলে না, সত্যই সনাতন। আর যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। ঠাকুর রামচন্দ্রের বাক্য। কে বলছে? রামকৃষ্ণ পরমহংসদেব। তাহলে আমরা সনাতন ধর্ম অনুসারী, আমরা কখনো মিথ্যা কথা বলবো? আমার প্রত্যেকটা কথার মধ্যে একটু বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না। এটা গৌরহরি কৃপা করে যা বলাচ্ছে তাই বলবো। একদিনের পাঠ বিধয়, বন্দনা বেশি চাইনি। তো এইবার যেমন এই পশ্চিমবঙ্গটা এক এক বঙ্গে এক একজন মহাপুরুষের দ্বারা এক একটা বঙ্গকে রক্ষা করেছে। আমার ভগবান যে বহুবার আসতে পারে না, এ কথা যদি কেউ অস্বীকার করে তাহলে সেও মূর্খ। তাহলে গীতা মিথ্যা হয়ে যাবে। কেন? ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানি। এই শ্লোকের তাৎপর্যতে কি বলছে? যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের সংখ্যা বেড়ে যায়, তখন ওই দুষ্টকে দমন করবার জন্য, সাধুকে ত্রাণ করবার নিমিত্তে ভগবান অবতীর্ণ হতে পারে কিনা? পারে কিনা? আরে কথা বলবেন মাঝে মাঝে। তাই যদি পারে তাহলে ভগবান বহুবার আসতে পারে, তবে আসার মধ্যে একটু তাৎপর্য আছে। যেমন আমার কমিটির বাবারা বলছে রাজনীতি প্রেক্ষাপটে কথা বলা যাবে না। তা আমরা কি রাজনীতিবিদ নাকি? আমার বাবা এমপিতে দাঁড়াইছে নাকি? আমার মা দাঁড়াইছে নাকি? তাই আমি ওদের নিয়ে চিন্তা করব কেন? ওরা আমার কে? আমার কিচ্ছু না। তবে জয় জয় পরম দয়া শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ
জ্ঞানানি জন শ্লোকয় শ্লোক চক্ষুরুন মিলিতম জন তস্मै শ্রী গুরুবে নমঃ। ভেবে দেখাম কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভূমণ্ডলে। ভেবে দেখাম কেউ কারো নয়। ও খণ্ডমণ্ডলকারং মণ্ডলাকারো ব্যক্তজন চরাচর চরাচর পদমদশিতম জন তস্मै শ্রী গুরুবে নমঃ। ভেবে দেখাম কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভূমণ্ডলে। ভেবে দেখাম কেউ কারো নয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপাহি কেবল, সবাই কীর্তন করি। গুরু কৃপাহি কেবল, বল গুরু কৃপাহি কেবল। গুরু কৃপাহি কেবল কেবল গুরু কৃপাহি কেবল কেবল কৃপাহি কেবল বন্ধে গুরুনীশ ভক্তানিশ নিশ মিশরত বত কান কাল তো প্রকাশঙ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংঘ কাম। জয় জয় গৌরং শরণং গচ্ছামি, কৃষ্ণং শরণং গচ্ছামি, গৌরং শরণং গচ্ছামি, কৃষ্ণং শরণং গচ্ছামি। বন্ধে শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরুদায় পুষ্পবন্ত চিত্র সন্ধ জয় জয় গৌরং শরণং গচ্ছামি, কৃষ্ণং শরণং গচ্ছামি, গৌরং শরণং গচ্ছামি, কৃষ্ণং শরণং গচ্ছামি।
দ্বৈতং ব্রহ্মোপনিষদি তৎপশ্চাদনুভজাত্ময়ন্ত্রজামি পুরুষ ইতি সর্বসজ্জ পূর্ণ জয় হো ভগবান স্বয়মা কৃষ্ণ জগতি পরতত্ত্ব পরমিহ। শ্রীকৃষ্ণ গোবিন্দ সবাই হাতে তালি। মুরারি রাধে নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায়। অনর্পিত চরিণী চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ুতু সমরপয়ুত উন্নত উজ্জ্বল রসম সা ভক্তি শ্রিয়ম হরিপুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুটব সচির নন্দন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি রাধে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায়। রাধা কৃষ্ণ প্রণয়া বিলক্ষিনী আহ্লাদিনী শক্তি রসমা শক্তি রসমা দেকাত্মনা পপি বুপি দেহ ভেদাঙ্গত তৌ চৈতন্য খং প্রকট মধুনয় তদদ্বয় চক্ষুমাপ্ত রাধা ভাবোদিতি সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপকম। ভজনি তাই গোবর রাধে শ্যাম রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গোবর রাধে শ্যাম সবাই গাইব। হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই ভজ গৌর ভজনি তাই ভজনি তাই ভজ গৌর ভজ গৌর ভজনি তাই। হে কৃষ্ণ করুণা সিন্ধ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে জগৎ পাতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় জয় কেশব জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দুলাল কৃষ্ণ যশোদা গোপাল। জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দোলাল প্রভু যশোদা গোপাল। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন
সকলে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম। সিয়া রাম পতিত পাবন সীতারাম। সিয়া রাম পতিত পাবন সিয়া রাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম। রাধে সিয়া রাম জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সিয়া রাম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌর দিশে নম নাম। বলি কে যায় বলি কে যায় কে যায় কে যায় রে হরি নাম নিয়ে মুখে কে যায় রে। বলি কে যায় কে যায় কে যায় রে হরি নাম নিয়ে মুখ কে যায় রে। মুকাং করতি বাচলং পঙ্গং লঙ্ঘায়তে গিরি যাদি কৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধবং। বলি কে যায় কে যায় কে যায় রে হরি নাম নিয়ে মুখ কে যায় রে। বলি কে এলো রে কৃষ্ণ নাম নিয়ে মুখে কে এলো রে। বাঞ্ছ কল্পতরু ভরস কৃপা সিন্ধু ভয় এবচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ব্রাহ্মণে গণেভ্যো নাম নমো। ওম নমো বৈষ্ণব গণেভ্যো নাম নমো। ওম নমো পিতৃগণেভ্যো নাম নমো। ওম নমো মাতৃগণেভ্যো নাম নমো। ওম নমো শ্রুতিগণেভ্যো নাম নমো। ওম নমো সজ্জনগণেভ্যো নাম সর্ব শ্রুতা বৈষ্ণবেরে আমি করি নমস্কার। কৃপা করি চরণে ধুলি শিরে দানে সবে দানে সবে বাহু তুলে জয় জয় রাধা রমন হরিবা জয় জয় রাধা রমন হরিবা জয় জয় রাধা রমন হরিবা জয় জয় রাধা রমন হরিবা। জয় নিতাই হরি বল। এই কারাগাতি হরিচাঁদ গুরুচাঁদ ও দুর্গা মন্দিরের আয়োজনের দ্বিতীয় বৎসরের প্রথম রজনীতে দূরদূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবারা আমার সবার রাতুল চরণে এই হতভাগা দাসের
সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আমি সবাইকে অনুরোধ করব, কমিটির লোক যারা আছেন পর্দার বাইরে যেন পিছনে যেন কোনো কথা না বলে। পিছনে ক্লাবের মতো হাসাহাসি আর ওই কথা বলা বন্ধ করতে হবে, না হলে দোকানপাট একেবারে ওই দূরে দিতে হবে। আর ভক্তিমতী মাতৃমণ্ডলী যারা আছেন মস্তকগুলো ঢেকে বসুন, একজনের মস্তকে যেন ফাঁকা না থাকে, একেবারে আমি যে অবধি দর্শন করতে পারছি। আর মায়েদের চরণে হাত রেখে কথা বলছি, বাবাদেরও কৃপাপূর্বক যতটুকু সময় আমরা এখানে আছি, এখন আমরা নবনিত্য মধুর শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করেছি। এই বৃন্দাবনে যেন আনমনা না হয়ে, আন কথা না বলে যতটুকু সময় বসে থাকি, যেন যার যার গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গের কথার মধ্যেই ডুবে থাকতে পারি। তাই কোনো শব্দ হবে না, একেবারে নীরবতা পালন করলে দুটো কথা হলে হতে পারে। তো আজ আমরা ছুটে এসেছি মধুরম মধুরম ভগবানের বদনাম মধুরম, মধুরাম মধুরাম মধুরা হাসিনাং মধুরম, মধুরাম মধুরম নয়নং মধুরম। আজ যে ভগবানের সমস্ত কিছুই মধুর হইতে মধুর, মধু আজ ওই লীলা দর্শনকারী দ্রষ্টা যিনি, তিনি বললেন ভগবানের শুধু বদন মধুর নয়। জ্ঞানীজন শুধু বদন দেখেছে, কিন্তু ভক্ত বদন দেখে না, ভক্ত শুধু দেখে ভগবানের চরণ। তাই ভক্ত বলছেন শুধু বদন মধুর নয়, মধুরাম মধুরম চরণম মধুরম, মধুরা অনুরাগী ভক্ত বললেন তুমি শুধু ভগবানের চরণ দেখেছো, তার চেয়েও মধুর আর একটা জিনিস আছে। বলছি কি, ভগবানের চরণ শুধু মধুর নয়, কিন্তু জানো কি মধুর? ভগবানের চরণের নুপুরম মধুরম, মধুরম মধুরম। ভগবানের চরণে যে নুপুরখানায় আছে ওই নুপুর মধুরম। কেন না জানো? ভগবানের চরণের চেয়ে ওই নুপুরের মধুরমতা বেশি, মধুরতা বেশি। কেন? চরণ তো ভগবান, আর ভগবানের চরণের নুপুরকে জানো? একমাত্র অনুরাগী ভক্ত যে, সে বিশ্ব জগতে আর কিছু চায় না, শুধু চায় ভগবানের চরণে সেবা। তাই ভগবানের চরণের নুপুর হয়ে অনন্তকাল ভগবানের চরণে পড়ে থাকতে চায়। মধুরা 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 তাই সেই মধুর ভগবানের মধুর হইতে মধুর কৃতিত্ব কথা, কৃতি কথা শুনিলে যাইবে জগতে জীবের হৃদয়ের সমস্ত ব্যথা। যে কথা শ্রবণ করিলে কলুষ নাশ হইয়া, অন্ধকার নাশ হইয়া আলোর উদয় হয়, অজ্ঞানতা নাশ হয়ে জ্ঞানের উদয় হয়। উদয় সে কথাটার নামই হচ্ছে কৃষ্ণ কথা। পদকর্তা বললেন এই কৃষ্ণ কথা কেন শ্রবণ করবে?
আপনারা কেন এসেছেন? সনাতন ধর্মের তাৎপর্যতা কতটুকু দেখুন। সনাতন ধর্মের কি যোগ্যতা, সনাতন ধর্মের কি ক্ষমতা, এই ক্ষমতাটা বাস্তবত আজকের এই মন্দিরের রূপরেখায় আজকে এখান থেকে একটু আলোচ্য বিষয়ে আলোচনা করব পরে, কিন্তু একটু কথা ভেবে দেখুন, আমরা হরিকথা শ্রবণ করবার কেন এসেছি? হরিকথা শ্রবণ করলে কি হয়? শাস্ত্রকার বললেন, পিছনে থেকে পদকর্তা পদ যোজনা করে বললেন, কেন তোমরা হরিকথা শ্রবণ করবে জানো? এই জগতে এই মায়ামহ জম্বুদ্বীপে যে জন্মগ্রহণ করেছে তারই দুঃখ ভোগ করতে হয়। কোটিপতি হলেও দুঃখ ছাড়া কোনো জীব পৃথিবীতে মায়ামহ জম্বুদ্বীপে আসতে পারে না। কেন? তাহলে চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কলম মিথ্যা হয়ে যাবে। কি বললেন? কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অত এব মায়া তারে দেয় সংসার দুঃখ। সংসার হ্যাঁ গৌর হে, এই মায়াময় সংসারে এসে পেলি শুধু। এখানে যতজন মাতৃমণ্ডলী পিতৃগণ আছে, দুঃখ ছাড়া একটা ব্যক্তি কি দাঁড়িয়ে বলতে পারবেন যে আমার কোনো দুঃখ নেই? একটা না একটা দুঃখ লেগেই আছে। দুঃখ তিন প্রকার, আধ্যাত্মিক, আদিভৌতিক ও আদিদৈবিক। এই তিন প্রকারের একটা না একটা দুঃখ এই জড় জম্বুদ্বীপে আসিলে পরে তার ভোগ করিতে হবেই হবে। তবে এই দুঃখটা অনুভূতির জায়গায় যায় না কার? একজন ব্যক্তি শীতের মধ্যে শীত তার অনুভব হয় না, কার হয় না? এমন একজন ভক্ত আছে, শীতের মধ্যে মাঠের ভিতর দাঁড়িয়ে দেহটা ওখানে পড়ে আছে, কিন্তু তার নয়ন দুটো গুরু গোবিন্দের চরণে লেগে গিয়েছে। এই জড় ভৌতিক দেহটা পড়ে আছে মাঠে, আর পরমাত্মা চলে গেছে আমার গুরু গোবিন্দর সেবার কাজে। গুরু গোবিন্দ সেবার কাজে আছে না? এরকম ব্যক্তি আছে না? সনাতন ধর্মের দর্শনগুলোটা কি জানেন? সনাতন ধর্মে বললেন তোমার বৃন্দাবন যেতে হবে না, যদি তুমি ভক্ত হতে পারো না, বৃন্দাবন তোমার বাড়িতে চলে আসবে। রাধে রাধে। পৃথিবীর এমন দর্শন পৃথিবীর কোথাও খুঁজে পাবে না কেউ। তবে আজকে যে জন্য এখানে একটু রেখে একটু আপনাদের চরণে নিবেদনটা জানিয়ে তারপরে আবার শুরু করব ওখানে থেকে। আজকের আপনাদের দেখে খুব ভালো লাগছে, না জানি আরো ভক্ত প্রবেশ করবে, তবে গেটের সামনে কোনো ছেলেরা ভিড় না করে গেটটাকে পরিষ্কার করে দিয়ে এসে বসো। আমার বাবাদের বলবো বসতে হবে, গেটের সামনে দাঁড়িয়ে থাকা যাবে না। এই ভাগবতী আসরে হরিকথা বলতে হলে যে জ্ঞান এবং যে গুণের প্রয়োজন সেটা আমার নেই। প্রথমেতে বিদ্যাঙ্গুণ, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। বিদ্যা এবং ভাষা দুটোর একটাও নেই, ছোট। দ্বিতীয়তে কোনো গুণের প্রয়োজন হয় না, কোনো ভাষার প্রয়োজন হয় না, যদি গুরু কৃপা শক্তি সঞ্চয়িত থাকে। বাবা, যে আসবে আসতে কথা না বলে তাকে এনে ধরে বসিয়ে দিবেন, কিন্তু সামনে এসে কথা বললে কিন্তু আমি হারিয়ে যাব। আর জানেন আমার একটু রাগ বেশি, তো এজন্য কথা বললে শেষে কাকে কি বলবো মনে পাবেন ব্যথা, আর হবে না দেখা। কারণ আমার কথায় ব্যথা পেলে বলবেন যে ওই হনুমানটারে আর আনবই না।
যদি গুরু কৃপা শক্তি কেউ হৃদয়ে ধারণ করতে পারে, পৃথিবীর অন্য কোনো সনাতন ধর্মে এমন একটা ধর্ম, আক্ষরিক জ্ঞান না থাকলেও সনাতন ধর্মটা সে জানতে পারে। পারে কি না? বিশ্বাস আছে তো? বিএ পাস, এমএ পাস, ডক্টরেট করতে হয় না সনাতন ধর্মে। সনাতন ধর্মটা হচ্ছে স্মৃতি এবং শ্রুতির দ্বারা অনুভূতির জগতে নিতে হয়। আসুন, দর্শনের উপর যারা পিএইচডি করেছেন তারা বলতে পারবেন না আজকে সনাতন ধর্মটা এই ভাগবতীয় কথা নরলোকে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে যিনি সর্বপ্রথম প্রচার করেছিলেন, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারবেন তিনি কোন ভারচিটিতে পড়েছিল? কি শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ কোনো ভারচিটিতে পড়াশোনা করেছে? কোনো কলেজে গিয়েছে? হ্যাঁ, কোনো হাই স্কুলে গিয়েছে? এখানে অনেক শিক্ষিত ভদ্রলোক মণ্ডলী আছেন, শিক্ষক এবং অধ্যাপকও থাকতে পারেন, প্রিন্সিপাল প্রফেসর অনেকেই থাকতে পারেন, ডাক্তারও থাকতে পারেন। কি বাবা আছে কোনো নির্দেশনা এমন? তাহলে কোনো স্কুল কলেজে না গিয়েও যিনি ভাগবত কথা অনর্গল বলিতে পারে, বলিতে পারে, এমন সনাতন ধর্ম পাবে না এই বিশ্ব চরাচরে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কোন যুগে পাওনি যাহা এই কলির যুগে পেয়েছে তাহা, কোন জায়গায় পাওনি যাহা সনাতনে পেয়েছে তাহা। সনাতন তোমাকে এমন উন্নত স্তরে নিয়ে যেতে পারে যাহা তোমার ভাবনাতীত, কল্পনাতীত, ধ্যানাতীত, জ্ঞানাতীত। জ্ঞানের দ্বারা যে বস্তুকে উপলব্ধি করা যায় না, সেই বস্তু যদি একমাত্র ভক্তির দ্বারা অন্বেষণ করা যায়, জ্ঞানের দ্বারা জ্ঞানী যা পায় না, ভক্তির দ্বারা সেই বস্তুকে প্রেমালিঙ্গন দেওয়া যায়, দেওয়া যায়। একমাত্র ভক্তির দ্বারা নিরাকার বস্তুকে সাকার করা যায়। যায় কি না? যায় কি না? আজকে জানি না আপনাদের বদনকে এত ভালো কথা বলতে ইচ্ছা করতেছে না, আমি বুঝতে পারছি না। আর সবচেয়ে কি জানেন, আমি দূর থেকে আমার দুটো পাগলের কণ্ঠ দুটো শুনে আজকে একটা ভজন গেয়েছে আমার প্রেম ভক্তির গুরু মহারাজ, আমার নরোত্তম দাস ঠাকুরের দুটো ভজন কীর্তন করেছে। আহ, আমি দূরে দাঁড়িয়েছি, কত রঙের গান তো গাইলাম, শুনলাম, কিন্তু আমার প্রেমিক নরোত্তমের কথা শুনলেই যেন আনন্দ বাড়ে। আমার মরু বাবা এবং আমার দিব্যজ্ঞান ওরা দুজনে যে এত মধুর করে আজকে গেয়েছে, আমার বোধ হয় আপনাদের এই কারার গাতিতে এমন মধুর করে নরোত্তমের ভজন অন্যদিন হয়নি, আমার দৃঢ় বিশ্বাস। যারা ছিলেন একেবারে সত্য করে বলুন, কোনোদিন হয়েছে এই নরোত্তমের এই ভজন দুটো এই কারার গাতিতে? কোনোদিন হয়নি। তবে এটা নিদর্শন। তবে আপনারা একটু কৃপা করবেন, এই অধম বালকের প্রতি যতটুকু সময় বসে থাকি, আপনাকে নাহি করি প্রচার যেন সবা কারো মাঝে, যতটুকু সময় বসে থাকি আমার জাতির কথা, আমার ধর্মের কথা, আমার জাতীয়তার কথা, আমার ভগবানের কথা, আমার গুরু গোবিন্দের কথার মধ্য দিয়ে যেন সময়টাকে অতিবাহিত করতে পারি। রাধে। তাহলে কৃষ্ণ কথা শুনবেন কেন? এই যুবক বাবার অনেক এই শীতের মধ্যে ছুটে এসেছে কেন? আমার মায়েরা ছুটে এসেছে কেন? এখন তো ধান লাগানোর দিন, অনেক পরিশ্রম করে আসছেন না, তাহলে আসছেন কেন? হ্যাঁ, ডাক্তারখানায় যান কেন গো? আমি কথা দিচ্ছি, সনাতন ধর্মের একটা কথা দর্শনের বাইরে নেই। একটা কথা সনাতনের দর্শনের বাইরে নেই। যাহা কিছু হবে দর্শনের উপরে হবে। বিজ্ঞান যেখানে শেষ, ধর্ম কেবল শুরু, তাও সনাতন ধর্ম। আমি চ্যালেঞ্জ করে বলছি, সনাতন ধর্মে এমন কোনো কথা নেই
যে কথার মধ্য দিয়ে মানুষের জীবন উন্নত হয় না। সনাতন ধর্মের শাস্ত্রে এমন কোনো কথা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস লেখেনি যে কথার মধ্য দিয়ে মানব জাতির আত্মোন্নতি হবে না। সনাতন ধর্মের আর্য মহর্ষিরা এমন কোনো কথা লেখেনি যে কথার জন্য মানুষের কোনো ক্ষতি হোক। কি আছে এমন কোনো কথা? আর্য মহর্ষিরা যাহা কিছু লিখেছে, আর্য মহর্ষিরা যাহা কিছু আমাদের জন্য দান করেছে, সমস্ত জীবের মঙ্গলদায়ক কথা। আচ্ছা আপনারা বাবা ছোট, আগে কথা শুনতে দাও, তারপরে আবার যাবানে সুর ছন্দে তালে সব জায়গায় যাব। কারণ তুই যাহা চাবি তাহা পাবি। সনাতনে আছে সবই। সনাতনে কি নাই? নাচতে চাস আছে, গাইতে চাস আছে, ধুলায় গড়াগড়ি দিবার চাস আছে, কৃষ্ণ বলে কাঁদবি আছে, হাসবি আছে, সব আছে। আছে কি নাই? সনাতনে কোনো কিছুর অভাব আছে? হ্যাঁ, কিছুর অভাব আছে। আপনাদের একটা অভাব আছে, স্বভাবের অভাব। অর্থাৎ ওই পিছনের চানাচুরের দোকান কয়টার ওই চিল্লে চিল্লি কয়টা বন্ধ করেন। আমি গত বছরও বলছি যে এই মাঠে যখন কীর্তন চলবে, ভাগবত চলবে, তখন মেলার মাঠ হবে না, এটা বাইরা দিতে হবে দূরে। দেখুন আমাদের এই আসরের তো ওইখানে লোক বেশি। আমি কিন্তু আমার বাবাকেও খাতির করে কথা বলবো না। এখন কথাটা দর্শনটা কি, আপনাদের যদি কারো অসুখ হয় কোথায় যান? ডাক্তারের কাছে। অসুখ মানে সুখ নাই। সুখ থাকলে কি কেউ ডাক্তারখানায় যায়? সুখ নাই, তাই ডাক্তারখানায় যেতে হয়। তাহলে এটা কি দেহের অসুখ হলে ডাক্তারের কাছে গেলে চিকিৎসা মিলে, কিন্তু যদি কোনো ব্যক্তির আত্মার অসুখ হয়, আপনি বলুন দেখি এই বিশ্ব চরাচরের কোনো মেডিসিন বিদ আছে নাকি যে সেই মেডিসিন লাগালে পরে আত্মায় সুখ পাওয়া যায়? আছে মা? ও মা আছে? কথা বলছে না কেন? একাদশী কি গেছে অনেক দিন আগে, শক্তি কমে গেছে নাকি? তো কথা বলতে হবে। অন্য পাঠকের বেলায় কথা না বললেও আমার বেলায় মাঝে মাঝে কথা বলবেন, কারণ আমি পাঠক নই। পাঠক আসবে কালকে, মানে আগামী দিন। আমার বাবা বিল্লমঙ্গল দেবনাথ, তিনি আসবেন, হরিকথা শোনাবেন, ভক্তিমার্গের কথা শোনাবেন। ওনরা হচ্ছে পাঠক আর আমি হয়েছি ঘটক, যা আছে অঘটন ঘটাই দেব। এই জন্য ওনরা পাঠক, আমি হয়েছি ঘটক, ঘটাই দিয়ে যাব। এই জন্য কথাটা নীরবতার সহিত মাঝে মাঝে যেটা জিজ্ঞাসা করবো ওইটা বলবেন, কিন্তু অযথা কথা বলা যাবে না। তাহলে বলছি কি, যদি আত্মায় কোনো প্রকার ব্যাধির সৃষ্টি হয়, এই ব্যাধির ঔষধ কি এই কোনো হসপিটালে কোনো মেডিকেলে গেলে পাওয়া যাবে? এই ঔষধ এই আত্মার ব্যাধিটাকে নির্মূল করার জন্য কলির পাবন অবতারী, যুগ অবতার, যুগ নায়ক, যুগের মহানায়ক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের শাসনকর্তা যিনি, আমার শ্রীমান গৌর হরি এই জগৎ জীবের জন্য একটা হসপিটাল খুলে দিয়েছে। হরি বল, হরি বল। একটা হসপিটাল খুলে দিয়েছে। উলুধ্বনি একবার দেবেন। সেই হসপিটালটা কোথায় জানেন? আমি না বলেই পারছি না, যে কথাটা বারংবার আমার ঠোঁটের আগায় এসে গেছে। গত বছর যখন পাঠ করি, আমাকে গোপালগঞ্জ থেকে কয়েকজন ভক্ত, তাদের নাম্বারও রাখিনি, নামও তো আমি জিজ্ঞাসা করিনি, তারা বলছিলেন যে কারার গাতি কোনোদিন ভাগবত নয়, ভাগবত পাঠ করবা যে মার খাবেন নাকি, আমাকে বলেছিলেন ফোন করে করে। আজকে আমি সবচেয়ে ধন্য হইতে ধন্যাতীত। যদিও জনসংখ্যা একটু কম হলেও আমার বাংলাদেশে 5,000 10,000 লোক এখন কোনো ব্যাপার না, কিন্তু জনসংখ্যায় কম হলেও আমি ধন্য এ কারণে সেই কারার গাতিতেই আজ দ্বিতীয় বৎসরে ভাগবতের আয়োজন হয়েছে। রাধে রাধে। অর্থাৎ আমাদের মনের হিংসা দূর হয়েছে। আমরা সনাতনী সবাই এক জায়গায় বসতে শিখেছি। আমরা সনাতনী সবাই যেমন
হসপিটালে কোনো জাতির ভেদ থাকে না, কোনো বর্ণের ভেদ থাকে না, কোনো জাতাজাতি থাকে না, রাজা প্রজা থাকে না। ডাক্তারের কাছে আর হসপিটালে গেলে যেমন ওই বেডে সবাইয়ের জন্য চিকিৎসা সমান, তদ্রূপ আমার এই হরিবাসরে আসলে সবাই আমরা ভবরোগের রুগী। এই হসপিটালে ভর্তি হলে সবাই যাব একসাথে মিলে। দেখছেন কি এটা হসপিটাল নয়? কি বাবা, এটা কি হসপিটাল কি না বলুন? তাহলে হসপিটাল হলে পরে এই হসপিটালের ডাক্তার কারা? তাই তো। রাধে 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 রাধে। এই বিশ্ব জগতে দাদা, দাদা। ডাক্তার তারা। এই দাদা, একজন সদ্গুরু যারা, ব্যবসা শুটটা ছেড়ে দেন। একজন সদ্গুরু যারা ডাক্তার হচ্ছে তারা। তাহলে এই ডাক্তার কিন্তু ঔষধ সৃষ্টি করতে পারে না, পারে? ডাক্তার কি ঔষধের গুণগত মান জানে, কিন্তু ঔষধটা কোথায় তৈরি হয়? এটা ফ্যাক্টরিতে, তাই না? ল্যাবরেটরি। ঔষধের একটা ল্যাবরেটরি আছে, আছে না? তো সেখানে ঔষধ তৈরি হয়। তো এই ঔষধটা কি, ঔষধের একটা নামকরণ আছে না? ওই প্রাকৃতিক জগতের ঔষধ যেমন আলাদা, আর আমার শ্রীমান মহাপ্রভুর ঔষধ একটা, কিন্তু যার যেমন ব্যাধি সব ওই ঔষধ গ্রহণ করলে যার যে ব্যাধি আছে সমস্ত ব্যাধি নির্মূল হয়ে যাবে। এই ঔষধের নামই হচ্ছে হরি নাম। হরি রাধে 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 রাধে। যেমন রোগ হোক ঔষধ কয়টা? একটা। সে ঔষধ কি? হরি নাম। আচ্ছা, এই হরি নামেও শুধু যাবে না গো, নাম কোটি কল্পকাল করলেও মুক্তি হবে না। আমার প্রেমিক কবি অশ্বিনী বললেন, হরি নামে পাপ খণ্ডে কইছে কোন বন্ডে। হরি নামে পাপ খণ্ডে কইছে কোন ভণ্ডে? কোন ভণ্ডে বলছে? যদি নামের সাথে ভক্তি আর প্রেম না থাকে তাহলে কোটি কল্পকাল নাম করলে কোনোদিন মুক্তি পাওয়া যাবে না। হরি বল, হরি বল। নামের সাথে প্রেম আর ভক্তি মিশ্রণ না হলে পরে কোটি কল্পকাল যদি করো নাম সংকীর্তন, তথাপি না মিলবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তাহলে নামের সাথে প্রেম আর ভক্তি যোগ করতে হবে। তাহলে আমরা আজকে আসছি কেন? এই হরিনাম শ্রবণ করে। কেন? মহাজন পিছন থেকে পথ যোজন করে বললেন, কি বললেন? ওরে কৃষ্ণ কথা বড় মধুর কথা, শুনিলে যাই সকল ব্যথা। কৃষ্ণ কথা বড় মধুর কথা, শুনলে জীবে যায় রে ব্যথা। ওটি এই কৃষ্ণ কথা বড় মধুর কথা। হরি বল, হরি বল। শুনিলে যায় জীবে সকল ব্যথা। কৃষ্ণ কথা বড় মধুর কথা, শুনলে জীবে ওটা যায় গো, যাই গো ব্যথা। ওরে ও সে হরি 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 বলে রে, ও সে হরি হরি
ও সে ঘুরে বেড়ায় যথা তথা কৃষ্ণ কথা মধুর কথা শুনিলে যায় জীবের সকল ব্যথা। আর কৃষ্ণ কথা মধুর কথা শুনলে জীবের ওরে জুড়ায় ব্যথা। পৃথিবীর অনন্ত কোটি জীবের হৃদয়ের যত ব্যথায় আছে কাকে বলবে, কে বসবে? কলির দুর্দশা দেখি যখন এই কলির পাপাচ্ছন্ন জীবের প্রতি হিংসা নিন্দায় অহংকারের তমাচ্ছন্ন অন্ধকারে পৃথিবী নিমজ্জিত হয়ে আসলো, মানুষে মানুষে ভেদাভেদ জাতি হিংসার প্রকোপ অজ্ঞানতার অন্ধকারে ভগবানকে তো দূরের কথা আপনাকেও ভুলতে বসেছে। জগতে জীবের প্রতিটা হৃদয়ে ব্যথা বই আর কোনো আনন্দ নেই, দুঃখ বই কোনো সুখ নেই। ঠিক তেমতি সময় পাবন অবতারী গৌর হরি কলির পাপাচ্ছন্ন জীবের দুর্দশা দেখে প্রাকৃতিক জগতে পুত্র যদি কষ্টে থাকে, পিতামাতা যেমন ঘরে বসে থাকতে পারে না, পিতামাতাকে সন্তান যতই আঘাত দেখ না কেন, যতই ভুলে থাকুক না কেন, যদি পিতামাতা শোনে আমার পুত্র কোথাও অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, পাগলের মতো যেমন ছুটে গিয়ে হাউমাউ করে কান্না করে এই পুত্রকে যেমন পিতামাতা বক্ষে জড়িয়ে ধরে, মা সমস্ত কথা ভুলে যায়, সমস্ত ব্যথা ভুলে যায়। আর ভগবানের ভক্ত যদি কোনো জায়গায় কোনো বিপদে পড়ে যায়, ভগবানের ভক্ত যদি জগতের মাঝে কোথাও কোনো বাঁধনে আটকা পড়ে যায়, ভগবানের প্রিয় ভক্ত যদি কোথাও কোনো দুঃখের সাগরে পড়ে যায়, ভগবান আর গোলকে থাকতে পারে না। আপনি বলবেন পিতামাতা তো, আমি মায়ের গর্ভে এসেছি, পিতার বীর্য থেকে আমার সৃষ্টি হয়েছে, তাহলে তারা আসবে, ভগবান আসবে কেন? ও জীব, একটু সূক্ষ্ম চিন্তা করে দেখেছো, ভেবে দেখেছো? তোমার মা বাবার চেয়েও ভগবানের অধিক প্রতিবেশী। 18 মুকাম তত্ত্বের মধ্যে দুজনে মিলে দিয়েছে 8, আর আমার একা অনাদিরাদি গোবিন্দ দিয়েছে একাই 10। তোমার 18 ভাগের 10 ভাগ তার, আর এই দুজন মিলে দিয়েছে 8 ভাগ। তাহলে অধিকারটা কার বেশি? কার? ভগবানের। বাবা কার? কই মা আর বাবা দুজনে যেমন ছুটে যায় না, শুধু 4 অংশের ভালোবাসা, প্রেম, এত মায়া যদি সন্তানের প্রতি হয়, তুমি কি ভুলে গিয়েছো যে 10 ভাগের অধিকারী তার আমার প্রতি কত প্রেম, কত করুণা, কত ভালোবাসা, কত দয়া?
কিন্তু তোমার মা বাবা যদি তোমার জন্য ছুটে পাগলের মতো, যদি তুমি হসপিটালে থাকলে সেখানে যেতে পারো, তুমি ল্যাট্রিনের ভিতর পড়ে গেলে সেখান থেকে তোমাকে তুলতে পারে, তুমি কি একটিবার ভেবে দেখেছো আমার গৌর কত বড় দয়াময়? তুমি যদি মহারৌরব নামে নরকেও যাও, যদি সেখানে বসে ভগবানকে ডাকতে পারো, আমার ভগবান ওই নরকেও যেতে পারে। পারে না বাবা, ভগবান যেতে পারে না নরকে? ভগবান না যেতে পারে এমন কোন জায়গা আছে? জানেন আমার সবচেয়ে দুঃখ কোথায়? আমার মতো মূর্খ জীব, আমাদের সনাতনীদের মধ্যে বলে মা আর বাবার পুজো করলে ঈশ্বরের পুজো হয়ে গেল, আর কারো পুজো করতে হয় না। এরকম আছে না ব্যক্তিরা? কি অনেকে আছে না? বাবা, আপনি এখনো মূর্খের রাজ্যে বসবাস করছেন, আপনি এখনো জ্ঞানী নন, আপনার এখনো আত্মচেতনাবোধ জ্ঞান অনুশীলন করতে পারেননি। অর্থাৎ আপনি 4 অংশ দান করে আপনি ভাবছেন আমি বড় দাতা হয়ে গেছি, আর যে 10 অংশ দান করেছে, যার দান ভিন্ন, আপনার সন্তান আপনাকে বাবা বলার ক্ষমতা নেই, আপনাকে মা বলার ক্ষমতা নেই। আপনি তো একবারও তার কথা ভাবলেন না যে এই সন্তানটার ভাগ তারও আছে। আছে কি না? আছে তো? তাহলে ঈশ্বরের একেবারে দর্শন কি এটা দর্শন নয়? যদি আপনার পিতার জন্য আপনার মায়া লাগে, একটিবার কি ভেবে দেখেছেন আপনার বাবার জন্য যেমন কর্তব্য, তার চেয়ে আপনার বাবার জন্য যদি 4 বার বাবা বলতে হয়, তাহলে 10 বার বাবা বলতে হবে তাকে। আর আপনার পিতা শুধু হসপিটাল এবং এই মায়ামহ বদ্ধ জীবের এই বদ্ধখানার অধিকার, আর আমার পরম পিতা এহকাল পরকালের অধিকার। কিন্তু কি করেছি? একটিবার কি তাকে স্মরণ করছি? তাকে ভুলে গেছি কি না? তাই আসুন এই ভুলের জগতে এসে আমরা যেন না ভুলে যাই তাকে, একটু রাধা মাধব কীর্তন করে আবার আমরা লীলায় প্রবেশ করব। রাধে রাধে। কি রাধা মাধব কীর্তন করবো? হ্যাঁ, তাহলে হাত গুটিয়ে বসে থাকা যাবে না। দেখি তো কাদের কাদের হাত আছে, সনাতনী কাদের কাদের হাত আছে? রাধে রাধে। ওই পিছনে যারা বসে রয়েছে ওনাদের মনে হয় হাত নাই। হ্যাঁ, হাত নাই মনে হয়, শ্বশুর বাড়ি জমা দিয়ে এসে। এই হাত দুটো ভগবানের নামে উত্তোলন করতে হবে। সে যে হোক, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, গৌর ভক্ত, কালী ভক্ত, শিব ভক্ত, গণেশ ভক্ত, শিব সৌর ভক্ত, শৈব ভক্ত, আমার কোনো ভক্তের বিচার নেই, ভক্ত হইতে হবে। শয়তান হয়ে লাভ নাই, ভক্ত হইতে হবে। কে আমরা বিভক্ত না ভক্ত? হ্যাঁ, যারা বিভক্ত করতে চায় ওরাই হলো শয়তান। আর যারা ভক্ত হতে চায়, ভক্তের কোনো দলাদলি থাকতে পারে না। পারে? ভক্ত সবাকারে সমান দেখে, আমি যেদিকে হেরি সেদিকে হরি। বাবা বা গৌর হরি বল। তাহলে আজকে বসবো। হ্যাঁ, ভগবান করুণা করিয়া যাদের একখানা বদন দিয়েছে, বদন দিয়েছে, যাদের ভগবান করুণা করিয়া হস্ত দিয়েছে, হস্ত দ্বারা করতালি দেব, বদনে রাধা মাধব কীর্তন করিব। কীর্তন
আজ বৈষ্ণব বন্ধনায় কথায় আছে, একাকী আমারও নাহি পায়ে বলো হরি নাম সংকীর্তনে। সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধানে। কৃষ্ণ নাম তাই আমরা একা ডাকবো না, সবাই মিলিয়া মনের দুয়ারে খুলিয়া, এই মন্দিরের দরজা নয়, এই যে ইট পাথর দিয়ে মন্দির করেছেন, ইট পাথরের মন্দিরে নয়, ইট পাথরের ঘরে শুলেও ইট পাথরের মতো মন শক্ত শক্ত হয়ে যায়। এই জন্য সাধুরা ইট পাথরের ঘরটাকে পরিত্যাগ করিয়া পাতার কুঠিয়ার মধ্যে শুয়ে জীবন যাপন করে। রাধে। তাই পাথরের মন্দিরে নয়, মনের মন্দিরে গোবিন্দ রয়। তাই সবার মনের দুয়ারে খুলিয়া দিয়া ভগবানকে ডাকিতে হয়। ডাকিতে হৃদয় দুয়ার খুলিয়া মন মন্দিরে বসাইয়ে মান তুলসী ভক্তি চন্দন দ্বারা ভগবানের চরণে দিয়ে ভগবানকে ডাকিতে ডাকিতে যদি ভগবানের চরণে পৌঁছায় তবে গোলকের ভগবান ভুলকে আসিয়া নরদেহ ধারণ করিয়া মানুষ নয় মানুষের মতো হইয়া, আমার প্রেমিক কবি অশ্বিনী বললেন মানুষ নয় মানুষের মতো। আমার রসরাজ তারক কবি বললেন সেই কথা। গৌরহরি কি মানুষ? হ্যাঁ, হরিচাঁদ ঠাকুর কি মানুষ? তাহলে কি মানুষের মতো? তাই বলছে গোলক ছাড়িয়া ভুলকে আসিয়া মানুষ নয় মানুষের মতো হইয়া তার ভক্তকে দুহাত পাশরিয়া সে টানিয়া যে লয়ে। রাধে। তাই আসুন সেই রাধা মাধব কীর্তনে সবাই মিলিয়া হাতের বাঁধন ছেড়ে দিয়ে করতালি দিয়া, করো তাল পাবে তাল। দাদা দুধ পাইছে কত, করো তাল পাবে তাল। এই হরি নামে যারা তাল করবে তারা তাল পাবে। কোন তাল? ভাদ্র মাসের পাকা তাল না, না। এ কোন তাল? যারা সংসার রূপ সাগরে ডুবে যাচ্ছে, মায়াময় সাগরের জলে ডুবে যাচ্ছে, হরি নামের ফলে তারা ভাসিয়া উঠবে, তারা মায়ার জলে আর কোনোদিন ডুবিয়া যাবে না। তাই মহাজন বলছে তুমি করো তাল পাবে তাল। কোন করো তাল? ওই যে বাজাচ্ছ এ না, কর মানে হাত, হাতে তালি দিয়া। মহাপ্রভু বললেন স্ত্রী পুত্র বাপে মিলি তারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। রাধে। কি স্ত্রী পুত্র? সাধু আপনাকে একাকে হতে বলেনি। এই যে আপনি একা সাধু হলে লাভ কি? একা সাধু হবার বলছে, একা সাধু হতে বলছে না। বলছে কি এই যে মায়েরা যারা আসছেন না, আপনার স্বামী সেবাটাও বড়। এই ব্যাপারে আলোচনা একটু পরে করব। স্ত্রী পুত্র বাপে মিলি তারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া।
হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। তাহলে কি যারা যেখানে আমরা সনাতনী তো অধিকাংশ এখানে আছি না, নাকি সনাতনী না? সনাতনী তো অধিকাংশ, হাতে গোনা কয়েকজন হতো অহিন্দু এখানে প্রবেশ করতে পারে, কিন্তু এখন তো জাতীয়তা হিন্দু কিন্তু ধর্ম আমাদের সনাতন। তাহলে এইবার বসবো যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ভগবানের নামে করতালি দিতে চাই না, অলসতা এমন একদিন আসবে দিতে চাইলেও হবে না, তাই তো? দিতে চাইলেও সেদিন দাদা কয়দিন আগেও ভালো ছিল, আমার কাছে গল্প দেয়, কয় আমি এখনো লাঠি দললে পরে তোমাকে মতো সাধু 50টার বাইরে শোয়াই দেওয়ার পারি। হ্যাঁ মরু বাবা শুনো একটু ভালো করে, সাধু বাইরে 50টারে শোয়াই দেওয়ার পারে এক ভদ্রলোক, নাম বলবো না, নাম বলে জানিয়ে যাবেন, তারাও শুনে কথা পাবে, ব্যথা পাবে। তাই আমি মনে মনে চিন্তা করি, ওরে অসুরের দল রে, ও সাধু বাইরে শোয়াই ফেলবে 50টা। এক সপ্তাহ যাইতি না যাইতি দেখি কি এখন আর শুনলাম, শুনিয়েছি আর উঠতে পারে না। বলছে কি গেছি দেখবার, এখন দেখি হাত দেও কিছু ধরতে পারে না। তা আমি মনে মনে মানে প্রকাশ্যে বলি না, আমি ভাবি দাদা আজকে সত্যি গেছে কোন জায়গায়? 50 জন যে হাত দিয়ে লাঠি দিয়ে সাধু বাইরে শোয়াই দিবার পারো, তা আজকে সত্যি গেছে কোথায়? আজকে তোমার হাতে তো তুমি উঠাইতে পারো না, হ্যাঁ? তাহলে তোমার হাত তোমার কথা শোনে না, আর তুমি এই হাত দিয়ে সাধু বাড়িয়ে 50 জনকে শুয়ে দেবা, তাই এই হাত আমার কথা শোনে না। অর্থাৎ এই হাতকে কথা শোনাতে হলে এই শক্তিদাতাকে, অনাদির আদি গোবিন্দ পরম পিতা পরমেশ্বর জগদীশ্বর যিনি এই শক্তিদাতা, তিনি, তাই তিনি যদি হয়ে থাকেন তার নামে একটু প্রাণ খুলে কেন একটু করতালি দিতে পারবো না? কেন একটু বদনে হরিনাম করতে পারবো না? যদি এখন আমার এখন বর্তমান যদি আমার স্টক করে, যদি আমি প্যারালাইসিসে পড়ে থাকি, আমার বাহাদুরি কোথায় থাকবে? তাই থাকিতে সময় অমন রসময় একবার হরি বলিয়া ডাকো, সুখে কিংবা দুঃখে থাকো প্রাণে ভরে হরি বলে ডাকো, গৃহে কিংবা বনে থাকো প্রাণ খুলে হরি বলে ডাকো। সবাই জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, রাধে জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, রাধে জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, রাধে গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। সবাই জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন প্রযোজন রঞ্জনা, যশোদানন্দন ব্রজজন
জনরঞ্জন যমুনা তীরা বনচারী যমুনা তীর বনচারী ডাক্তার যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব রাধে কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ ছোট। বিহারী। আমি কি বাংলায় কীর্তন করছি না হিন্দিতে, বাংলায় আরবি না ফার্সি? বাংলায় তো অনেকের মুখ লড়ছে না কেন? আহা ব্যাপার কি? ভাষণের রাধে। নাম নাকি আমাদের? রাধে ভগবানের নাম করতে কি আমাদের মুখে ব্যথা কেন? সবাই প্রাণ খুলে রাধে যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনর রাধে রাধে যমুনা তীরা বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীরা বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব বেশ গৌর হরি বল। জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব প্রাণ খুলে রাধে 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 বিহারী রাধে রাধে জয় রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে রাধে জয় রাধে বল রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে বল বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রত্নদা। কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয় প্রেমের ঠাকুর গৌর হরি কি জয় আজকের হরি কথা কি জয় আজকের আগত ভক্তবৃন্দ কি জয় সনাতন ধর্ম কি জয়। জয় নিতাই গৌর হরি বল। হরি বল। হাত দাও। ওতে কিছু হবে না। হাত এই যে আছে, এই যে, ওটা রাখো। জয় নিতাই নিরাপত্তা পালন করুন। সকলে ভালো আছেন তো? একটি বছর পরে দেখা। হ্যাঁ, ভালো আছেন তো সকলে? মহাপ্রভু রেখেছে, এখনো বেঁচে আছে। তুমি আসতো, তুমিও একটা দাও। পায়ে হাত দেন বাবা। জয় শ্রী রাধে। সামনে দিয়ে আর যাওয়া আসা করবার লোক দেবেন না। যারা সামনে বসবে সামনে দিয়ে কোনো হাঁটার রাস্তা দেবে না। এই মালাগুলো সাধুদের পরিয়ে দেওয়া হোক।
আচ্ছা জয়নি, তাই আমরা কোথায় ছিলাম মনে আছে তো? হ্যাঁ, কোথায় ছিলাম আমরা? কোথায় ছিলাম অনেকেই ভুলে গেছি। তাহলে ভুললে তো হবে না গো, আস্তে কথা বলা যাবে না, মনে রাখতে হবে। তাহলে আমাদের আজকে মহাপ্রভু কোথায়? আমরা মহাপ্রভুর ওখানে ছিলাম, তাই না? এই কলির মহাপ্রভুর অবতারের কারণ কি? অনেক অনেক কারণ আছে, তার মধ্যে গৌণ আর মোক্ষ কিছু কারণ আছে। একটা গৌণ আর একটা কি মোক্ষ। মোক্ষ উদ্দেশ্য একটা ভিতরের কথা আর একটা বাহিরের কথা, এই দুটোই তো নাকি সাধুরা? আর আজকে দেখছি সাধুরা অনেক পিছনে পিছনে বসছে, সাধুরা একটু সামনে বসতে চায় না। জানি না, আমার দুর্ভাগ্য, অর্থাৎ সাধুদের চরণ থেকে আমাকে বঞ্চিত করে। আরে মালা পড়তে এত জ্বালা কেন? যারে দিবার হয় দিয়ে দেখদিন। মালায় এত জ্বালা কেন? আর এই সবার সেই সনাতনী জাতির হলো মালায় জ্বালা। এই কৃষ্ণ ভক্তই কি মতুয়াই কি, এই আচার মালাই কি তুলসীর মালাই কি, এই নিতেই জ্বালা, আর কোনো জায়গায় জ্বালা নাই। এখনই স্বর্ণের সেন কোনো মতুয়ার বউরে দেন 3 বড়িতে, দেখবেন একবারে যদি বুড়ো হয় তাও বুড়ো বিলাপ করে আসবে। আর যদি এটা আচার মালা কিংবা একটা তুলসীর মালা দিবার যান তাও আর হবে, নেবে না। তো এই জন্য চরণ ধরে করি না, মালা নিয়ে ঠেলাঠেলি করবেন না। যার গলায় যেমন গলা তেমন মালা সাজবে। রাধে রাধে। আজকে কথাটা শুনুন, যুব সমাজ আসছে বেশি, আমার সুর পাল্টাইয়ে দিতে হবে এখন, উপায় নেই। কারণ যুব সমাজ আসছে তো সবার খোরাক দিতে হবে, তাই না? আজকে মহাপ্রভুর আসার দুটো কারণ, একটা ভিতরের কারণ, একটা বাহিরের কারণ। ভিতরের কারণটা সকলে জানে না, ওটা হলো ভজনের দ্বারা জেনে নিতে হয়। ভজন দ্রষ্টা ব্যক্তি যারা ভিতরের খবর জানে তারা, যেমন বিশ্ব জগতের মাঝে না 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 অন্য কিছু না, আমি বারংবার আবারও বলবানে পড়ে কথাগুলো শুনছে ভালো, এই জন্যই বলছি। একটা ভিতরের কথা, একটা বাহিরের কথা, একটা অন্তরঙ্গ, একটা বহিরঙ্গ, একটা আপন আর একটা পর। এজন্য চৈতন্য চরিতামৃতে নয়, আমাদের মহাজনগতস্য পন্থা, আমাদের মহাজনগণ বললেন অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে রসাস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে করে নাম সংকীর্তন। তাহলে নাম আর প্রেম আস্বাদন কিন্তু এক নয়। তাহলে মহাপ্রভু আসলেন কলিহত জীবের ভাগ্যাকাশে। আজকে যেমন